রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর, তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব, সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তোর শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলাস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে। জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে, আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সেই প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন আল্লাহর ওলিদের আপনার জান নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু ওনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হোসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হোসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। ইমাম হোসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। একটু মনে রাখবেন, সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আরেকটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে, রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল।